মেহেরপুরে প্রচারে জমে উঠেছে দুইটি সংসদীয় আসনের নির্বাচনী মাঠ। কাকডাকা ভোর থেকে রাত পর্যন্ত ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন এলাকার উন্নয়নের নানা প্রতিশ্রুতি। ভোটের মাঠের খবর জানাতে মেহেরপুর থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি জুলফিকার আলী কানন। কানন, এই বিষয়ে কি জানাবেন আমাদের? প্রচারণায় এটা তুঙ্গে। এখন ভোর থেকে সন্ধ্যা অবধি প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। তারা বিভিন্ন এলাকায় যাচ্ছেন এবং উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন। বিশেষ করে মাদক সন্ত্রাস মুক্ত দেশ গড়তে চাচ্ছেন এবং সেই সাথে এই জেলার রেল লাইন এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং কৃষি ও কৃষকের উন্নয়নের জন্য কাজ করবেন বলে জানাচ্ছেন। তবে এবার ভোটাররা বলছেন যে আমরা আসলে মুখের কথা নয়, উন্নয়ন চাই এবং তারা বাস্তবে যে উন্নয়ন, সেই উন্নয়নটা চাই। মেহেরপুর জেলায় দুটি সংসদীয় আসনে এবছর ভোটার সংখ্যা মোট 5,78,87,680 জন। এর মধ্যে পুরুষ ভোটার 2,92,977 জন এবং নারী ভোটার 2,94,697 জন। তবে এই বছর নতুন ভোটার হয়েছে 31,714 জন। মেহেরপুরে মোট 3টি দল থেকে মোট 6 জন প্রার্থী ভোট যুদ্ধে লিপ্ত হয়েছেন। এর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী মেহেরপুর 1 আসনে আমজাদ হোসেন মাসুদুর এবং 2 আসনে আমজাদ হোসেন। জামায়াত ইসলাম থেকে মেহেরপুরে 1 আসনে প্রার্থী হয়েছেন মাওলানা তাজউদ্দিন খান এবং 2 আসনে প্রার্থী হয়েছেন নাজমুল হুদা এবং জাতীয় পার্টি থেকে প্রার্থী হয়েছেন মেহেরপুরে 1 আসনে আব্দুল হামিদ এবং 2 আসনে প্রার্থী হয়েছেন আব্দুল বাকি। তো মেহেরপুরে বিভিন্ন এলাকায় ইতিমধ্যে আমাকে জানিয়েছেন যে মেহেরপুরে যে নিরাপত্তা বলয়টা এটা তৈরি করা হয়েছে, বিশেষ করে সেনাবাহিনী, র্যাব, পুলিশ এবং বিজিবি মাঠে পর্যায়ে কাজ করছে। ম্যাজিস্ট্রেট নির্বাচনী যে আচরণবিধি প্রতিপালনে কিন্তু সব জায়গায় এই ছিল মেহেরপুর থেকে আমার কাছে সর্বশেষ।